এটি কোনো হলিউড বা বলিউড মুভির দৃশ্য না, এমনকি হরর মুভিও না। এমন একটা বিষয় নিয়ে অনুসন্ধানের জন্য আমি আজকে এসেছি, সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের বগুড়া জেলাতেই তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে, যেটা 3 যুগ পূর্বে উত্তোলন সম্ভব হয়েছিল। কোনো এক অযৌক্তিক কারণে সেটা বন্ধ হয়ে যায়। বর্তমান দেশবাসীর দাবি এখানে তেল উৎপাদন করে দেশের চাহিদা পরিপূর্ণ করা হোক। এই কূপ থেকে মূলত তেল উত্তোলন করা হতো। কিছু পরিমাণ তেল উত্তোলন করা সম্ভব হলেও পরবর্তীতে অদৃশ্য কারণে বা কি কারণে বন্ধ হয় সেটা আজও অজানা। বর্তমান সরকারের প্রতি এলাকাবাসী সহ সকলের দাবি, দেশবাসীর দাবি আবার নতুন করে এখানে তেল উত্তোলন করার একটা ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি প্রায় গত 1 বছর আগেও এখানে এসেছিলাম। এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘি ইউনিয়নের তল্লাতলা গ্রাম। এই তল্লাতলা গ্রামে 80-র দশকে 1987-88 সালের দিকে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের সময় এখানে তেল উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ 1 বছরের বেশি সময় এখানে প্রচেষ্টা করা হয়। আপনারা আমার আশেপাশে যদি লক্ষ্য করেন দেখবেন যে অনেকগুলো এখনো যে কূপের মতো আছে। আর আমি যে অবস্থান করছি এটা হচ্ছে মেইন কূপ। বর্তমান সরকারের প্রতি আমি সহ এলাকাবাসীর দাবি, বা এর আগেও আমি যে কারণে এসেছিলাম, প্রচুর সংখ্যক লোকজন সেখানে কমেন্ট করেছে শুধুমাত্র যে এখানে নতুন করে যেন তেল উত্তোলন করা হয়। বর্তমান যে জনতার সরকার রয়েছে এই সরকারের প্রতি আপামর জনতার দাবি এখানে নতুন করে আবার খনন করে তেল উত্তোলন করা হোক। সেক্ষেত্রে আমাদের দেশবাসীর জন্য হয়তোবা আরো ভালো কিছু অপেক্ষা করছে। বন্ধ হলে মানে ওটা তো ঘুষ খেয়ে গেছে না, ঘুষ খেয়েছে। এলে তো একটা দুটো ঘর আছে না সাইড দিয়ে, খালি ঘরেই 100 গায়ে বেছানো ওর লোকই যারা কাজ করছে খনির, ওখানে লোকই 100টা। ওরা তো ইল্লে কাজ করেনি, ওরা খালি দেখার জন্য। কোথায় থেকে আসছিল কাজ করার জন্য? ওই হাজিরা বাড়ি বেড়ানো অঙ্কুরি না কুটি ওই মেন হলে ওই কন্ট্রাক্টারি করে ওই সম্বন্ধে। আর ওরা থাকছেও বাড়ি। তারপরে এসে মানে বেবাং লোক যখন আইলো ঘর বাড়ি 4 মিনিটে ঘিরছে, 4 মিনিটে ঘর এর ওই 4 মিনিটে ঘর ওই সাইড দিয়ে, ওই সাইড মাঝে সাথে ঘর আছে হলো ওই খনির ঘরে। আমি তাহলে ওই যে নিচ থেকে ঢালাই দিয়েছে না, ওই নিচে মাটি সমান করে খুঁড়ে নিচ থেকে অট পাড়ে একবারে মনে করেন ছাদ পাড়ে একবারে ঢালাই দেওয়া আছে। তার তো পরেও যাওয়ার পরেও তার একবার আসছিল, এসে মিটিং দিয়ে গেল খনির কাজ, আমি আবার আসবো। মানে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। আচ্ছা, শহীদ জিয়াউর রহমানের বাড়ি এলাকায় লালু এমপির বাড়ি বা তারেক রহমানের বাড়ি এখানে। তারা পরবর্তীতে যে ক্ষমতায় আসলো 91 সালে এবং 2001 সালে, তারা কি কখনো চেষ্টা করেনি? না, আর কেউ করেনি। ওই একবার খালি মিটিং করে গেছে, আমি আসবো আবার। আল্লাহ দিন যাইলে লোক আসছে দেখবে, নিম্ন তো 200, 300, 400, 500 লোক খালি দিন দেখছেই আউট থেকে। তার জন্য হারা খালি বসে থাকছে। আমার মিশন গাছিল সাইডে, এর ঘোলা পানি আমি তুলে দিচ্ছি। এরা তো পাইপ গেছিল 100 কয় বা ফুট, 100-রও বেশি পাইপ গেতে গেছে চলে গেছে। এগুলো তো বিদেশি হাতের বাড়ি, তো আর বাংলাদেশের না, এগুলো সব বিদেশি চক্কা। এরা যে কোনো একটা পড়লেন তুলে কাটলে চলে। এটা তো সবচেয়ে তো ভাটি, বুঝলা? এটা তেল দিলে হাতে বাইরে দিলে উঠিচ্ছে, ওগুলো তো মারি যাবে। এই সরকারের প্রতি আপনাদের কি তেল তোলার ব্যাপারে কোনো দাবি বা আবদার রয়েছে কিনা? না, এখন সরকারে সেটা তো সরকারে যদি ইনকাম চিন্তা ভাবনা করতে পারে তাহলে তো তোলা চিন্তা ভাবনা করা হয়। আমাদের এখন দাবি, এখন সরকারের উৎপাদনের জন্য যদি আমাকে তেল এড়ে আবার উৎপাদন করে তোলে, দেশের এটা উন্নতি। প্রিয় দেশবাসী, আপনারা যে মূল তেলের খনি দেখলেন সেখান থেকে এখানকার দূরত্ব প্রায় 200 মিটারের মতো। আর এইটা এখন জমির মধ্যে, লোকজন আবাদি জমির মধ্যে পড়েছে। জাস্ট ওখান থেকে পাইপ এসে এখানে তেল উত্তোলন হওয়ার কথা ছিল বা কিছু পরিমাণ জানা যায় তুলেছে, সেই সময় বন্ধ হয়েছে। আজ থেকে 36 থেকে 37 বছর আগের ঘটনা। দেশ আমাদের অনেক দূর এগিয়ে গিয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সময় বর্তমানে এই তরুণ প্রজন্ম আরো বেশি পরিবর্তন চায়। আমরা নিজেরাই স্বাবলম্বী হতে চাই, নিজেরাই সবকিছু উৎপাদন করতে চাই। এই জন্য দরকার আমাদের কঠোর পরিশ্রমের। যেহেতু আমাদের দেশে তেলের খনির সন্ধান পাওয়া গেছে বা একসময় উত্তোলন করা সম্ভব হয়েছে, বর্তমান সরকারে যদি একটু ন্যূনতম প্রচেষ্টা চালায় বা এদিকে একটু নজর রাখে, আমি বর্তমান সরকারকে বলবো বগুড়া জেলার এই গাবতলীর তল্লাতলি গ্রামে খুব দ্রুতই অনুসন্ধান কমিটি এসে এখানে তেল আছে কিনা সেই বিষয়টা জাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে তরুণ প্রজন্ম, আমাদের 3 জন উপদেষ্টা রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন। তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি দেখে বা কারো কাছে গেলে আমাদের যে 3 জন তরুণ উপদেষ্টা রয়েছে তাদের চোখে যেন যেভাবেই যায় এই বিষয়টা যেন তাদের নজরে চলে আসে।
আমার মনে হয় এখানে তেল আছে, যেটা এলাকাবাসী বলেছে বা দীর্ঘদিন ধরে এই অত্র এলাকায় প্রচলিত আছে। তাই দ্রুত সম্ভব তারা এসে এখানে তেল উত্তোলন করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।